বুড়োকালে পেয়েছো কোচি হিরো। ড্রেসগুলো পড়তে সুন্দর সুন্দর। বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহের মাত্র 25 বছর বয়সে রাজধানীর ইস্কাটন প্লাজার নিজ ফ্ল্যাটে রহস্যজনক মৃত্যু হয়েছিল। এর প্রায় 3 দশক পর এবার তা হত্যা মামলার রূপ নিয়েছে। যদি ভুল বুঝে তাহলে আমি কি করতে পারি? যে বিষয়টা আদালত বলেছেন সেটা হলো যে সামিরা চৌধুরীর ব্যাগে একটা অ্যানেস্থেশিয়া, লোকাল অ্যানেস্থেশিয়ার একটা পাওয়া যায়। অকাল প্রয়াণের খবরে স্তব্ধ হয়ে গিয়েছিল ঢালিউড সহ গোটা দেশ। শোকের ছায়া নেমে এসেছিল দেশ জুড়ে। এই তারকার মৃত্যুর দিন তার পাশের বাসাতেই ছিলেন বলে জানিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার। সালমান শাহ যেদিন মারা যায় আমি কিন্তু ওনার পাশে বাসায় ছিলাম। সালমান শাহের মৃত্যুর 2 বছর পর 1998 সালে একটি চায়ের বিজ্ঞাপনের মডেল হয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন দীপা। এরপর থেকে নিয়মিত নাটকে অভিনয় করতে শুরু করেন তিনি। সম্প্রতি নায়কের মৃত্যুর দিনের কথা স্মরণ করে সাংবাদিকদের কাছে নিজের অনুভূতি জানিয়েছেন দীপা। এ সময় তিনি বলেন, সালমান শাহ যেদিন মারা যান আমি কিন্তু তার পাশের বাসাতেই ছিলাম, মানে তখন ইস্কাটনেই ছিলাম। এরপর দীপা খন্দকার বলেন, আপনারা অনেকেই জানেন আমি 1994 সাল থেকে সালমান শাহের বাসার পাশেই ইস্কাটন গার্ডেনে থাকতাম। তো তখন মনে হয়েছে যে কত কাছাকাছি উনি ছিল, কোনোদিন দেখতেও পাইনি। নায়কের মৃত্যুর খবর যখন সব জায়গায় ছড়িয়ে পড়ে তখন প্রথমবার জানতে পারি যে আমার বাসার পাশেই একজন সুপার হিরো থাকতেন। 1996 সালের 6 সেপ্টেম্বর মারা যান সালমান শাহ। দীর্ঘ 29 বছর পর তার অপমৃত্যু মামলা রূপ নিয়েছে হত্যা মামলায়। এই হত্যা মামলায় সর্বমোট 11 জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। হত্যা মামলার প্রধান আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক। অন্য 10 আসামি হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, নায়কের সাবেক শাশুড়ি লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফিয়ার বিউটি সেন্টারের রুবি, আব্দুস সাত্তার, সাজু ও রেজভি আহমেদ ফরহাদ। সালমান শাহ বেঁচে থাকলে তো নিঃসন্দেহে তার সাথে অফার আসলে তো অবশ্যই তখন সেটা লুফে নিতাম।